দই, বাটিটাও দই দিলাম। তারপরে হচ্ছে এখানে আছে কনডেন্স মিল্ক, গোয়ালিনী ব্র্যান্ডের কিনেছি, তো কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। খুব মজার একটা খাবার, আপনারা বানাতে খুবই কম টাইম লাগে। টক দই সাথে মিষ্টি দই দিতে হয়, কিন্তু আমি মিষ্টি দইটা পাই নাই, যার কারণে আমি এই কনডেন্স মিল্কটা দিচ্ছি মিষ্টি করার জন্য। কনডেন্স মিল্কটা দিতেই হয়, যেহেতু মিষ্টি দই পাই নাই, যার কারণে এগুলো একটু চিনিটা বেশি করে দেওয়া লাগতেছে, কারণ টক দই তো, টক দইয়ের চিনিটা যেন ভালো মতো লাগে। এখানে ডানো ক্রিম, এটা হাফ, যেটা সেটা হাফ দিতে হবে। ক্রিম আমার কাছে একদিন বানিয়েছিলাম, তো হাফ ক্রিম ছিল, সেই হাফ ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিক্সড আপ করব। এখানে আপনারা ক্রিম ইউজ করতে পারেন, হুইপ ক্রিমটা ইউজ করতে পারেন, বা হুইপ ক্রিমটা দেখা যায় যে সচরাচর আমাদের হাতের কাছে থাকে না, বা টক দইটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটাকে ভালো মতো করে মিক্সড করতে হবে প্রায় 3 থেকে 5 মিনিটের মতো। টেক্সচারটা একদম মিক্সড হয়ে গেছে সুন্দর করে, এবং এখানে আমি 2 চামচ কফি মিশাইছি পানির মধ্যে। হ্যাঁ, আর এখানে আপনারা এই যে কুকিজগুলা, এই কুকিজ বিস্কিটগুলা যে কোনো ধরনের বিস্কিটই নিতে পারেন। এখানে কুকিজ আমি নিয়েছি। এই কুকিজগুলা হচ্ছে এরকম একটা ক্রিস্টাল ডিশের মধ্যে এই কুকিজটা এরকম করে ভিজায় তুলতে হবে। হ্যাঁ, এরকম করে একটা করে কুকিজ ভিজায় আপনারা মিক্স করে দিবেন। এই যে এখানে দেখেন এই বিস্কুটটা, এই যে ভিতরে কিন্তু ছোট করে চকলেট চিপস দেওয়া আছে। এরকম করে সুন্দর করে মিক্স করে স্টেপ আমি এখানে সুন্দর করে সাজিয়ে এখন এই যে মিশ্রণটা বানিয়েছি, এই মিশ্রণটা ঠিক এইভাবে অল্প অল্প করে এটার উপর ঢেলে দিতে হবে, যেন এটা সব জায়গাটায় সুন্দর করে ক্রিমের মতো করে ভরে। হ্যাঁ, এরকম করে আমি কয়েকটা স্টেপ করব। তবে মিক্সড করে আমি ঠিক এরকম করে প্রলেপ করে আবার আরেকটা স্টেপ আমি উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এখন আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটার মধ্যেই এটা লাগে, ঠিক সেইভাবে এটাকে দেওয়া হচ্ছে। এরকম করে স্টেপ বাই স্টেপ আপনারা দিতে থাকবেন, এবং শেষের এক ধাপ আরেকটা স্টেপ আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যায়, সেইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। সেটা হচ্ছে এটা কোকো পাউডার। তো এই যে কোকো পাউডারটাকে দেখাও, জাস্ট একটা ফ্লেভারও দিবে, আবার ডেকোরেশনটাও সুন্দর হচ্ছে।
সাইড দিয়ে যে লেগে আছে এগুলাকে জাস্ট সুন্দর করে মুছে ডেকোরেশনের জন্য তৈরি করবেন। এখানে আপনারা চাইলে এক্সট্রা কিছু চকলেট চিপস কিংবা কেকের ডেকোরেশনের অনেক ধরনের চকলেট চিপস, তারপরে দেখা যায় যে ছোট ছোট লাল নীল হলুদ সবুজ থাকে। সো হয়ে গেল আমার হচ্ছে কফি চকলেট টিরামিসু। তো এটা খেতে অনেক মজা। এটা ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, তারপরে এটা খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে যাবে। দেখো দেখো